বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি বিট ভাজা করব। তো প্রথমেই আমি এই বিটটাকে হালকা জলের মধ্যে সেদ্ধ করব না, এটা কোনো রকম আমি ভাপিয়ে নেব, নুন ছাড়াই ভাপিয়ে নিচ্ছি। একটা ভাপানো হয়ে গিয়েছে, তো আমি এটা এবারে নামিয়ে নেব। বিটটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব। দিয়ে তেলটা গরম করে নেব। আমি আলুটাকে গ্রেটারে এরকমভাবে কেটে নিয়েছি, এই যে দেখুন, ঠিক এরকমভাবে কেটেছি। তো এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে প্রথমেই কেটে রাখা একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর তার সঙ্গে কেটে রাখা এই যে আলু দিয়ে দেবো, আর কিছু দেবো না। একদম অল্প পরিমাণে আমি নুন দিয়ে নেব। নুনটা দিয়ে নিচ্ছি। এটা লাল করে ভাজা করে নেবো, এটা ততক্ষণ হোক। এটা ঠান্ডা হয়ে গিয়েছে, তো আমি গ্রেটারে নিয়ে নিয়েছি, এটাকে গ্রেট করে নেব। এবারে ঢাকা দিয়ে নিচ্ছি, গ্রেট করবো। নিচে দেখুন, গ্রেট করে নিয়েছি, ঠিক এরকমভাবে গ্রেটারে গ্রেট করেছি। চলো, এটাও হয়ে যাচ্ছে, একটু লাল হয়ে যাবে, তুলে নেব এটাকে। আর একটু এটাকে লাল করে নেব। এটা হয়ে গিয়েছে, তো এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আমি আবারও ওই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। এটাকে একটু লাল করে নেব। এর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা কুচি করে রসুন, এবং কি তার সাথে ছোট ছোট 2-3টে কোয়া। কেটে রাখা পেঁয়াজ দেব। কেটে রাখা কাঁচা লঙ্কা। একটু ভালো করে লাল করে দেবো হালকা করে। এবারে বেটে রাখা, গ্রেট করে রাখা আমি বিটটা দিয়ে নেব।
ভালো করে লাল করে ভেজে নেব। কেটে কুচিয়ে রাখা টমেটো, একেবারে অল্প পরিমাণে নুন দিয়ে নেব। নুনটা আমি লাস্টে দিলাম, কারণ প্রথমে নুন দিলে দুধের মধ্যে যে জল থাকবে সেটা খেতে পারতো, সেই জন্য আমি আগে জলটা নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তারপরে নুনটা দিলাম। ভালোভাবে করে নেব, ভাজা ভাজা করে নেব। আমি এবারে ভেজে রাখা সেই আলুটা দিয়ে দেবো, যেটা আগে দিয়ে ভেজে রেখেছিলাম সেটার সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে করে নেব। শহরের উপায়ে বীজ ভর্তা হয়ে গেল। দেখুন আমার এই বীজ ভর্তাটা যদি এরকমভাবেই আপনারা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। একবার হলেও খেয়ে দেখবেন বন্ধুরা। বিভিন্ন রকমের ভর্তা খেয়েছেন, তো এই বীজ আলু ভর্তাটাকে এরকমভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। মুখে লেগে থাকার মতন একটা ভর্তা। আমার এই ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে, ভালো যদি লাগে, তো আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সব শেষে দিয়ে দেবো ধনিয়া পাতা, কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতা। হয়ে গিয়েছে, তো এবার আমি উঠিয়ে নেব। এই যে বন্ধুরা হয়ে গিয়েছে, দেখুন আমি উঠিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাহলে খেতেও কত সুন্দর হয়েছে বলুন তো। চলো এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতন আমি বিদায় নিচ্ছি বন্ধুরা। তো চলো ভালো থাকবেন বন্ধুরা। আবারও ভিডিও নিয়ে আসার জন্য নেক্সট দিনে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।